এটি একটা পিঠালি গাছ হচ্ছে ভাই। এই দিনটা গরম, যা গরম পড়েছে, আর এই সময় এরকম ফাঁকা জমিখানোতে একটা পিঠালি গাছ হচ্ছে, যেটি আসে জিরা যাবে আর কি, সারাদিন কাম করে। আর চারপাশে আমরা দেখেছি কাম করিবার মতন জমি এখান, মানে সব সময় কিছু না কিছু ফসল লাগাইতে রয়েছে। এটা আসলে মোর জেঠপতি হরের জমি নিলা। আর হলদি গিলা কিভাবে গহি গিলা বানাইছে, আর হলদি গিলাত এটি খেরি দিছে, তারপরে আরও গোবর সার, এইভাবে অনেক দিন বুঝি রাখিবে। যেগুলা ছান আর পোয়ালগিলা পচিয়া আরও একটা সার হবে, তো গাছটা ভালো হবে। ভাই চাষবাসও একটা দারুণ জিনিস, মানে সবার দ্বারাই হয় না। এই হলদিরা গাড়ার পর একটা গহি বানায়, পোয়াল আর গোবর দিয়ে ঢাকা দিছে। আর যতদিন না ওগুলো পচিয়া সার হয়ে যায়, ততদিন হয়তো এইভাবে রবি। এটি একটা চুয়া আছে আরও, যে চুয়ারা, এরা তো বর্ষার দিনে এলা তো জলের প্রয়োজন নাই, আকাশ থেকেই জল পড়ে যাবে। আর যে সময় শুখা পড়েছে আর কি, ওই সময়ের জন্য এই চুয়ারা। এই যে ভাই অনেকখানি নিচে চুয়ারা আসি মেলায়, এই চুয়ারা এটি ফাঁকা জমিখানত পাটাও গাড়িছে, ফির পাটাগিলা খাবার জন্য ঠিকছে, ছোট হয়েছে, আর কোনোটি তো বড় হয়ে যাচ্ছে। আর ইলা ফটুত চাষ করে রাখি যে হবে ভাই। সেই রকম গ্রামের পরিবেশত বেড়াবেড়ি করিতে কিন্তু ব্যাপারটাই আলাদা। আর এই সময়ের যে হাওয়ারা লাগে, যে একদম বিশুদ্ধ হাওয়া, আশেপাশে কোনো পলিউশন নাই। হ্যাঁ হ্যাঁ আসেছো। এটি কুকুর গিলা আরো মারামারি করা ধরি যায় ফটুরাত। এখন ফ্লাইট উড়াছে, স্পাইজেট ফ্লাইট খান উড়বা দিয়েছে। স্পাইজেট ফ্লাইট খান টেক অফ করিল, এটা থেকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। কি করছিস? হ্যাঁ চুল বলিস নটখটি, হ্যাঁ কি করছিস? খেলা। আর মোর বউ তা কচু শাক তুলি বলছে, কালা কচু নাকি রে? কালা কচুর পেলকা তো খাইতে সেই লাগে যে। কি বানাবো পেলকা? লবণ দিয়া কি কচুর সানা? কচুর পাতাও ঠিক আছে, কালা কচুর পাতাও খামো তাহলে। হ্যাঁ হ্যাঁ আমার গ্রামের এইরকম ছবি ভাই খুবই দুর্লভ, আস্তে আস্তে হারাই যাবা ধরিছে। কত সুন্দর করে এই সময় রাত গরুগিলা ঘর যাসে। আর মোর জেঠপুতির গোটলাই গরু আমার শাকবাড়ি খানত আসিছি, আর এতলা গরু একদম লাইন করে সবাই ঘর যাওয়া ধরিছে। হ্যাঁ জামো রেস ভাই, কি শান্তি একদম জায়গাখান, একদম চারপাশে খোলামেলা। আর সম্ভবত 10 থেকে 12 বছর পর হয়তো আশেপাশে যত খালি জমি দেখেছেন এলা ভরি যাবে। আর ততদিনে হয়তো বুড়া হয়ে যাম, আর বেশিরভাগ জনে আমার হয়তো বয়স্ক হয়ে যাবো। সে এলাকার রূপ কিন্তু এই জায়গাখানের একদম আলাদা হবে। যতটা সুন্দর লাগেছে এলা খোলামেলা, এলা তো শাক সবজি সবসময় চাষ করেছে, ধান চাষ করেছে, খুব সুন্দর লাগেছে। আর জনবসতি বাড়ি যাচ্ছে দিনের পর দিন, তো অনুমান একটা লাগাছু মোটামুটি 10-12 বছর পরে এই জায়গাগুলা পুরা ভর্তি হয়ে যাবে। আর এই জায়গাখানের বগলতে হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট, তো এই পাশে হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট, পশ্চিম পাশে বাগডোগরা এয়ারপোর্ট, আর আগা পাশে হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, তারপরে বিএসএফ ক্যাম্প, রানীডাঙ্গা। মার্কেটগুলা খুব কাছাকাছি, বড় বড় নার্সিং হোম, ব্যাংক, সব ফেসিলিটিস এই জায়গাখানক ঘেরিয়ে আছে। তো
হ্যাঁ লিমলিম চলনাতে এলাকার রূপ কিন্তু একদম আলাদা। তো এই ভিডিওখান মোর ফেসবুকের পাতারিত রহি যাবে, আর পরের জেনারেশন যেগুলো দেখিবি মা বুঝা পাবি যে এই জায়গাটা কেমন ছিল আর কি থেকে কি হয়ে গেল, এর একটা সাক্ষী হয়ে রয়ে যাবে। খুব সুন্দর একটা আবহাওয়া, আর বেশিরভাগ গ্রাম এলাকাগুলাত ঘুরিতে বেশি ভালো লাগেছে। গ্রামের অনেকগুলা জিনিস ধরা পড়েছে যেগুলা আস্তে আস্তে হারে যাওয়া ধরিছে। শাক তোলা হয়ে গেল, এলা ঘর যাবো হামা সবাই, চলো। এটা হচ্ছে চিচিঙ্গা গাছটা, চিচিঙ্গা গাছ এটা না, চিচিঙ্গা একটা গাছ। শাক তোলা হয়ে গেল আমার। কি শাক তুলি লুড়ি? ভিন্ডি। তাই ভিন্ডি শাক তুলিছে তো। এই বাপ রে বাপ, মোটামুটি 2 কেজি হয়ে বুঝি। ফ্রিতে আমার ভিন্ডি হয়ে গেল 2 কেজি। জিবলে আসেছি, কিছু না কিছু শাক আমার এটা থেকে লিয়ে যাচ্ছি। আজি ভিন্ডি মোটামুটি 2 কেজির মতো লিয়ে লিছে ফ্রিতে। আর শ্বশুর বাড়ির আমার এই শাক সবজিগুলা, তো কোনো বাধা নাই, আসেছি নিজের হাতে তুলিয়া লেগেছি। তো তোমার সঙ্গে গল্প করতে করতে এই ভিডিওখানত সন্ধ্যা হয়ে গেল চারপাখায়, আর ভিডিওখানত দেখে বুঝা পাচন একদম সন্ধ্যা হয়ে যাবা ধরিছে। আকাশটা দেখ অতি এক মেঘ, এক ফালি মেঘ চকচক করিবা ধরিছে। ওই কি দেখেছিস রে বৃষ্টি, কি দেখেছিস? তো আজিকার এই ভিডিওখান আমি এটি শেষ করিনু, আর তোমার সঙ্গে আরেকবার দেখা হবে নতুন এখন ভিডিওত। সবাই ভালো রবন, সুস্থ রবন, টাটা, বাই বাই।